আসসালামু আলাইকুম, টিএনএ রান্নাঘরে আপনাকে স্বাগতম। আজকের রেসিপি মোরগ পোলাও। এখন আমি মোরগটুকু ভালো করে ধুয়ে কেটে পরিষ্কার করে নিব। এখান থেকে একটি মোরগ আমি চামড়া ছিলিয়ে নিব। ভালো করে ছিলিয়ে নেওয়ার পরে ভালো করে হালকা হালকা দাগ দিয়ে দিব, যে পাক করার সময় মশলাটুকু ভিতরে ঢুকে, যেহেতু আস্তা মোরগ। এটা আমার বাপের বাড়ি। আমার বাপের বাড়িতে আমি বিকেলে এসেছি, এসে আমি করতেছি, যেহেতু আমি পাক করব। এই মশলা বাটাবাটি আগে রেডি করে রেখেছে আমার মা। এখন আমি টক দই দিয়ে দিব পরিমাণ মতো। টক দই দেওয়ার পরে এখন আমি তেজপাতা, পেঁয়াজ কুচি দিয়ে দিব, তেজপাতা দিয়ে দিব, খাল দিয়ে দিব, রসুন বাটা, আদা বাটা পরিমাণ মতো দিয়ে দিব। দেওয়ার পরে গোটা দিয়ে দিব। এখন আমি রং, তারপর কালো মরিচ, লেবুর রস, সব রকম মশলা একেবারে দিয়ে, লবণ দিয়ে দিব, কাঁচামরিচ দিয়ে দিব, মরিচের ফাঁকি দিয়ে দিব, হলুদের ফাঁকি দিয়ে দিব, গরম মশলার ফাঁকি দিয়ে দিব। এখন রাঁধুনি মুরগির মাংসের মশলা দিয়ে দিব। পরিমাণ মতো তেল দিয়ে ভালো করে মেখে নিব। ভালো করে মেখে নেওয়ার পরে আমার মাখা শেষ। তারপরে এখন আমি চুলায় চলে যাব। বাকি দইটুকু দিয়ে দিয়েছি উপরে। এখন আমি চুলায় গিয়ে হালকা তেল দিয়ে, তেলের উপরে মোরগটুকু ছেড়ে মোরগটুকু আমি ভালো করে কষিয়ে নেব। এখন এটা আমার বাপের বাড়ি। আমার মা গ্যাসে পাক করে, লাড়কি চুলায় পাক করে না। যেহেতু আমি পাক করব, তাই লাড়কি চুলায় পাক করব। ভালো করে কষিয়ে তারপর পরিমাণ মতো পানি দিয়ে দিব। পানি দিয়ে তো সিদ্ধ করতে হবে। ভালো করে নেড়ে ছেড়ে এখন আমি ঢেকে দিব। আবার ভালো করে নেড়ে চেড়ে দিব। মোরগটা উল্টে দিব। আবারও ভালো করে নেড়ে ছেড়ে দিব। আমার মোরগ হইতে প্রায় হয়ে আছে। এখন আমার ভাইয়ের মেয়ে মুরগিটায় লবণ হয়েছে কি না, সব কিছু ভালো করে হয়েছে কি না, আমার ভাইয়ের মেয়ে টেস্ট করবে। আমার মোরগ হয়ে গিয়েছে। এখন আমার ডালা সাজানোর পালা। এই ডালাটা সাজাচ্ছি আমার প্রিয় মানুষটার জন্য। অনেক সুন্দর করে সাজাচ্ছি আমার মনের মতো করে, যতটুকু পেরেছি। আলু আমি আগে ভেজে নিয়েছি, ডিম সিদ্ধ করে নিয়েছি। কেমন হয়েছে?